বাংলাদেশে আগুন লাগলে এত বেশি ক্ষতি হয় কেন? গতকাল তো আমি নিজেই এয়ারপোর্টে, মাহফিল ছিল কুড়িগ্রাম, নিজেই এয়ারপোর্টে। তো অনেক পরিস্থিতি চোখের সামনে, এবং সেখানে যারা দায়িত্বরত ছিল তাদের মুখ থেকে সরাসরি শোনা। প্রথমে তো আগুন ছিল একদম সামান্য, একদম সামান্য। ওই সময় যদি নিভিয়ে ফেলা হতো তাহলে আজকে এই করুণ অবস্থা হতো না। একদিকে কত মানুষ তো রাস্তায় বসার উপক্রম হয়েছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আরেকদিকে কয়েকটা দিন বাজারের দিকে নজর দেন না, দেখেন জিনিসের দাম কিভাবে হু হু করে বাড়তে থাকে। কারণ একদিকে যেগুলো পড়েছে আর ক্ষতি তো আছেই, আগামী আবার কতদিন পর্যন্ত এই আমদানি রপ্তানি বন্ধ থাকবে সেটাও আল্লাহ ভালো জানে। আর বাংলাদেশের ব্যবসায়ীরা তো মাশাআল্লাহ সুযোগের অপেক্ষায় থাকে, চান্স পেতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি হয়। গতকাল আগুন লেগেছে আশপাশের দোকানে, পানির দাম, পানি মিনারেল ওয়াটার, পানির দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দরকার ছিল পানি আরো পারলে বিনামূল্যে বিতরণ করবে, তাও যদি তোমার অভাব থাকে, অতটুকু সামর্থ্য না থাকে, ব্যবসায়ী অতটুকু সঙ্গতি না থাকে, আরে পারলে 2-4 টাকা কম নাও, তা না পারলে ভাই যে দাম আছে সেই দামে বিক্রি করো। কিন্তু বিপদ দেখতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি না। এমনকি রাতারাতি 1 লাখে বিমান ভাড়া 4000-5000 টাকা যে রুটে, রাতারাতি দেখা যাচ্ছে আমরা এয়ারপোর্টের মধ্যে না হলেও 12-13 জন আলেম গতকাল আটকা। কেন? কারণ প্রত্যেকের এক একজন যাবে এক এক দিকে, কেউ যাবে সিলেটে, কেউ যাবে উত্তরবঙ্গে, কেউ যাবে চিটাগাং, কক্সবাজারে, আটকা। এখন এর মধ্যে ছিলেন নানুপুরের পীর সাহেব হুজুর, তিনিও আটকা। তো এখন চিন্তা করলেন সিলেটে তার মাহফিল, যাওয়ার তো আর সুরাত নেই, রাত 9টা পর্যন্ত বিমান চলবেই না। অবশেষে সঙ্গীকে বললেন এক কাজ কর, তাহলে কালকে সকালে চিটাগাংয়ের টিকিট কাট, রাতটা ঢাকায় থাকে, সকালে চিটাগাং চলে যাব। এখন সে চেক দিয়ে দেখছে যেই বিমানের ভাড়া ছিল 4000-4500, 1 লাফে বিমানের ভাড়া হয়ে গেছে 11,000-12,000। মানে সবাই চান যায় এই সিলেট ঢাকা রোডে যেদিন দেখবেন জ্যাম বেড়ে যায়, বিশ্ব রোডে বিশাল জ্যাম, অথবা কোনো অবরোধ হয়েছে, শ্রমিক অবরোধ, যার কারণে মানুষ যেতে পারছে না। আপনি খালি বিমানের অ্যাপে ঢুকে চেক দেবেন, দেখবেন দাম 2 গুণ 3 গুণ দাম হয়ে গিয়েছে। কেমন যেন চান্সের অপেক্ষায় থাকে। এখন ট্রেনে কি হচ্ছে, টিকিট ছাড়তে দেরি, 2-4 মিনিটের মধ্যে টিকিট শেষ হতে দেরি না। আরে এত টিকিট কি জিন কাটে না ফেরেশতা কাটে? এত টিকিট এক মুহূর্তের ভেতরে এত মানুষ তো কাটা সম্ভব না, কিন্তু সবাই চান্সে থাকে। তো এই দেশের ব্যবসায়ীরা তো থাকেই চান্সে। এই যে এত বিশাল ক্ষয়ক্ষতি হলো, অথচ শুরুতে যদি ফায়ার সার্ভিস রেডি থাকতো, চেইন অফ কমান্ড ঠিক থাকতো, এমনকি তাদের মধ্যে যে বিশৃঙ্খলাটা গতকাল ঘটেছে, আসার পরও মারবে কি মারবে না, অনুমতি নাই, এই নাই সেই নাই, এই সমস্ত ঝামেলা না হতো, সমন্বয়টা ঠিকভাবে থাকতো, তাহলে হয়তো এত বিশাল ক্ষতি হতো না। অতি অল্পতেই হয়তো আল্লাহ হেফাজত করে দিত। আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি আপনার কাছে দুষ্ট জিন শয়তান থেকে আশ্রয় চাই, তারা পুরুষ হোক আর নারী, উভয় শ্রেণী থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এটা যদি না বলে ঢোকে, আল্লাহ রাসূল বলেন ইন্না হাযিহিল হুশুশা মুনতাযারা, নিশ্চয়ই এই বাথরুমগুলো হলো শয়তানের আড্ডাখানা, তাদের ব্যাপকভাবে উপস্থিত হওয়ার জায়গা। তোমাদের কেউ যখন বাথরুমে যায় যদি দোয়া না পড়ে যায়, ফাইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, আদম সন্তানের শরীরের পেছনের অংশ নিয়ে, তার পশ্চাৎ দেশ নিয়ে শয়তান খেলা করতে থাকে। তার মানে শয়তান মানুষের উপর বিশেষভাবে সওয়ার হওয়ার চেষ্টা করে। এজন্য যারা বেশি বেশি নাপাক থাকে অথবা বাথরুমে যাওয়ার সময় দোয়া না পড়েই বাথরুমে যাতায়াত করে, অনেক সময় জিন শয়তান দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। হওয়ার আগে তো মাথায় এটা সিরিয়াস কোনো ব্যাপার মনে হয় না, হওয়ার পর এই হুজুর ওই হুজুর ওই হুজুর, তখন আর হুজুরদের পেছনে বিভিন্ন পেরেশানি নিয়ে তার দৌড়াতে আর দ্বিধা হয় না। তাহলে দেখা যাচ্ছে একটা কাজের সময়ও কেউ যদি সেখানে দোয়াটা পর্যন্ত না করে, শয়তান এই সুযোগটা পর্যন্ত হাতছাড়া করে না, শয়তান তার উপর সওয়ার হওয়ার চেষ্টা করে। একইভাবে মানুষ যখন রাগান্বিত হলে কিছু করণীয় আছে। অনেক সময় এমন হয় মাথায় এমন রাগ এসেছে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন হাদিসের মধ্যে এমনও আছে তোমরা পানি দিয়ে এই আগুনটাকে নিভিয়ে দাও। কারণ আগুনের কারণে এই রাগ মানুষের ভেতরে আসে। পানি ব্যবহার করলে এর আসর অনেকটাই কমে। এখন মাথায় যদি রাগ চাপে, কেউ যদি গিয়ে গোসল করে ফেলে অথবা উযু করে, দেখা যায় রাগের ক্ষেত্রে অনেকটাই আলহামদুলিল্লাহ এটা কন্ট্রোলে চলে আসে। এখন কেউ যদি বেশি রাগের হালতে থাকে, এই সময়ে শয়তান মানুষের উপর সওয়ার হতে পারে। তাহলে কিছু সওয়ার তো হলো এমন যেগুলোকে আমরা বলি জিনে ধরা রোগী। যদিও ভালো জিন কখনো অন্যকে হয়রানি করে না, জুলুম করে না, পেরেশানি করে না। যারা করে এরাই মূলত শয়তান, জিন জাতির মধ্যে যারা দুষ্ট যারা। তো এই ক্ষতি তো হলো সামান্য
সামান্য ক্ষতি, যে কাউকে তার শরীরের উপর সওয়ার হলো, তাকে বিভিন্নভাবে পাগলামিতে আক্রান্ত করার চেষ্টা করলো। তো সবচাইতে ঝুঁকি হলো সেখানে যেখানে শয়তান মানুষের উপর সওয়ার হয়ে তার ঈমানটাকে বরবাদ করার চেষ্টা করলো, তাকে ইবাদত থেকে ধীরে ধীরে গাফেল করে ফেললো। তাহলে মৃত্যু পর্যন্ত শয়তানের চেষ্টাই থাকবে যে কোনোভাবে মানুষকে ইবাদত বন্দেগীর ব্যাপারে গাফেল করা, পারলে ঈমান থেকে মাহরুম করে দেওয়া। এমনকি যদি কোনো কিছু না পারে, তাহলে একজন মানুষের জন্য দুইটা ভালো কাজ করার সুযোগ আছে। শয়তানের চেষ্টা থাকবে তুলনামূলক যেই ভালো কাজে উপকার কম, সেটাতে তাকে কিভাবে লিপ্ত করা যায়, ওই ভালো কাজ থেকে কিভাবে সরিয়ে রাখা যায় যেখানে উপকারটা বেশি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান অনেক বেশি খুশি হয় সেদিন যেদিন সে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে, আবার বিচ্ছেদ ঘটানোর পরও তাদেরকে সংসার জীবনের মধ্যে স্বাভাবিকভাবে সংসার চালানোর ইশক এবং আগ্রহ তাদের ভেতর জাগিয়ে দিতে পারে। যেমনটা বাংলাদেশে বহুত আছে, 3 তালাক না, ডজন ডজন তালাক দিয়ে দিয়েছে। এরপর আবার সালিশে বসে অথবা চেয়ারম্যানের কাছে গিয়ে অথবা কোর্টে গিয়ে অথবা পারিবারিকভাবে যে কোনোভাবে 3 তালাক দেওয়ার পরও আবারও রীতিমতো সংসার চালিয়ে যাচ্ছে। তাহলে এটা হলো শয়তানের বড় সফলতা। কারণ এখন যতদিন পর্যন্ত তাদের সংসার চলবে, জিনা জারি থাকবে, আর যত বাচ্চা পয়দা হবে একটা হালাল জাদা হবে না, বরং হারাম জাদা হতে থাকবে। এমনকি নবীজিও বলেছেন, কিয়ামতের আগে এই অবৈধ সন্তান প্রচুর বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটা, একদিকে তো অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত যা আছে তা চলবেই, আর আরেক দিকে মানুষ নফস এবং শয়তানের ধোকায় পড়ে নিজের স্ত্রী তার থেকে বিচ্ছেদ হয়েছে, কিন্তু তার সঙ্গে সংসার চালিয়ে যাবে। তো মুদ্রা কথা, দুনিয়ার দুশ্মনরা যেমন সুযোগ খোঁজে, একটু দুর্বলতা পেলেই যে কোনোভাবে পুরো দেশটাকে পুরো সমাজটাকে অস্থির করে রাখে। এখন দেখেন না, অগ্নি সন্ত্রাস শুরু হয়েছে। এখানে আগুন লাগে তো এটা নিভানোর আগে ওখানে আগুন লাগে, ওখানে আগুন লাগে সেটা নিভানোর আগে আবার আরেক জায়গায় গিয়ে আগুন লাগে। পুরো চারিদিকে এমন এক আজীব অবস্থা। কাকতালীয় ভাবে লাগতে পারে, অস্বাভাবিক না, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায়, কিন্তু পুরো দেশের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো একের পর এক সংঘটিত হওয়া খুব একটা স্বাভাবিক মনে হয় না। হাকিকত আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে দেখা যায় অনেক সময় এমন হয়, যারা সামনাসামনি মোকাবেলা করতে পারে না, তারা পেছন দিয়ে বিভিন্নভাবে সন্ত্রাসী এবং বিশৃঙ্খলার কার্যক্রম চালিয়ে যায়। কখনো এদেরকে খেপিয়ে দেয়, এই তোরা তো অধিকার বঞ্চিত, রাস্তায় নাম। কখনো আরেক দলকে খেপিয়ে দেয়, এই তোরা তো ঠকছিস, প্রতারণার শিকার হচ্ছিস, রাস্তায় নাম। কখনো আবার আগুন, কখনো ধর্ষণ, কখনো গুন্ডামি, সন্ত্রাসী, এক এক সময় চলতেই থাকে। তো দুশমন সাধারণত এমন করে, আরেক দলকে দমনের জন্য বিভিন্ন ফাঁকফোকর খুঁজতে থাকে। তো নফস এবং শয়তানের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমাদেরও চেষ্টা থাকতে হবে শয়তানের দুর্বলতার সুযোগগুলোকে কাজে লাগিয়ে শয়তানকে হারানো, আর শয়তানের চেষ্টা থাকবে আমাদের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে হারানো। এখন বলবেন, আমরা কিভাবে হারাবো শয়তানকে? আল্লাহ রসুলের বিভিন্ন পরামর্শ দিয়েছেন। যেমন নবীজি বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা সেটা ফরজ রোজাই হোক, সুন্নত রোজাই হোক, নফল রোজাই হোক, সাপ্তাহিক 2 দিনের রোজা, সোমবার আর বৃহস্পতিবারের রোজাই হোক, অথবা মাসিক 3 দিনের রোজা, আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজাই হোক, নবী বলেন রোজা হলো ঢাল। ঢাল থাকলে কি হয়? আমার হাতে যদি ঢাল থাকে, আপনি যদি তরবারি দিয়ে আঘাত করতে চান, আমি ঢাল দিয়ে ফিরিয়ে ফেলতে পারবো। এমনকি পুলিশ দেখেন না, রাস্তায় যদি কখনো বিশৃঙ্খলা ঠেকানোর জন্য নামে, ইয়া বড় একটা ঢাল রাখে হাতে। কেন? মানুষ তো ইটও মারতে পারে, ঢিলও মারতে পারে, লাঠি দিয়ে আঘাত করতে পারে। হাতে যদি ঢাল না থাকে, সে যত বড় মোটাসোটা পুলিশ হোক না কেন, তার বাড়ি খেয়ে আঘাত খেয়ে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু হাতে যদি ঢাল থাকে, ভেতরে আলাদা শক্তি থাকে, তখন তার ভেতরে এই চিন্তা কাজ করে, অনেক বড় পাথর মারলেও লাভ নাই, আমার হাতে ঢাল আছে। এমনকি হঠাৎ গুলি মেরে দিলেও সমস্যা নাই, গায়ে বুলেট প্রুফ জামা আছে। তাহলে মানুষের যদি প্রতিরোধের কোনো ব্যাপার থাকে, ভেতরে আলাদা শক্তি কাজ করে। তাহলে শয়তানও তো চায় আমাদের উপর আঘাত হানতে, সেটা আমাদের শরীরের উপরে না, আমাদের ঈমানের উপর। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, তোমার যদি রোজার আমল থাকে, রোজার আমল, এই শয়তানের আঘাত থেকে আল্লাহ তোমার ঈমানকে হেফাজত করবে। এজন্য যেই যুবকরা শয়তানের আঘাতে পরাস্ত হয়ে জিনায় আক্রান্ত হয়ে যান, নজরের গুনায় আক্রান্ত হয়ে যান, হারাম রিলেশনে জড়ায়া যান, পর্নোগ্রাফির পাপে জড়ায়
জড়ায় যান। আরে নিয়মিত রোজার ঢালটাকে আঁকড়ে ধরে দেখেন না, আল্লাহ রসুল কখনো ভুল পরামর্শ দিতে পারেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অবশ্যই 100% সঠিক পরামর্শ দিয়েছেন। দুনিয়ার দেহ বিষয়ক ডাক্তাররা মাঝে মাঝে ভুল ট্রিটমেন্টও করতে পারে, কিন্তু রুহানি ডাক্তার যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনোই ভুল ট্রিটমেন্ট করতে পারেন না। তাহলে এই ঢালটা যদি কেউ হেফাজত করে, যে সপ্তাহে 2 দিন রোজা রাখে, মাসে 3 দিন রোজা রাখে, আর কখনো যদি তার চরিত্রের অবস্থা বেশি খারাপ হয়, মানুষের সব দিন তো একরকম যায় না রে ভাই। কখনো যদি বোঝে যে চোখের খেয়ানত বেশি হচ্ছে, দিলের মধ্যেও উত্থাল পাতাল শুরু হয়েছে, ওই সময় লাগাতার 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 যদি কয়েকদিন রোজা রাখে, আপনি জিজ্ঞেস করতে পারেন কয়দিন রোজা রাখবো? আরে এটা আপনার ইমানের উপর নির্ভর করে। যেই কয়দিন রোজা রাখলে বুঝবেন এবার ইমানি পাওয়ার বেড়েছে, শয়তানি চাহিদা কমেছে। ইমানি পাওয়ার বেড়েছে, শয়তানি চাহিদা কমেছে। এটা 2 দিনও হতে পারে, আবার 20 দিনও লেগে যেতে পারে। প্রতিটা ব্যক্তির অবস্থা আলাদা। তো যেই কয়দিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কেউ যদি রোজা চালায়া যায়, অবশ্যই শয়তানি ধোঁকা পরাজিত হবেই হবে। তবে এক্ষেত্রে একটা জরুরি হলো, কেউ যদি নিজের কুচাহিদা দমানোর জন্য রোজা রাখতে চায়, সেই রোজার ক্ষেত্রে একটা বিষয়ে খেয়াল রাখা জরুরি। এই রোজায় সাহারি এবং ইফতার, অর্থাৎ যেই টাইমগুলোতে সে খাবার খাবে, সেই খাবারটার ক্ষেত্রেও তুলনামূলক খাবারটা কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এমন এমন খাবার থেকে নিজেকে বিরত রাখাই ভালো হবে যেই খাবার খেলে মানুষের ভেতরে চাহিদা বাড়ে, বরং এর স্থলে যেই সমস্ত খাবার খেলে শরীর প্রয়োজনে কিছুটা দুর্বল হলেও হতে পারে, নিজের যতগুলো চাহিদা আছে এগুলো কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আসতে পারে। এভাবে যদি কেউ একটু খাবারকে নিয়ন্ত্রণে করে লাগাতার কয়েকদিন রোজা রাখে, অবশ্যই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শয়তান পরাজিত হবে, তার ঈমানে পাওয়ার বিজয়ী হবেই হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই ঢাল যদি থাকে, দুনিয়া তো ফায়দা, আখিরাত তো ফায়দা। দুনিয়ার ফায়দা হলো শয়তানের আঘাত থেকে নিজের ঈমানকে বাঁচাতে পারবে, পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। আর আখিরাতের ফায়দা হলো এই রোজা তাকে কবরের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে বিশেষভাবে নিরাপত্তা দেবে। কবরের মধ্যে যদি আযাব চলেও আসতে চায়, রোজা দাঁড়িয়ে যাবে এক পাশে, নামাজ দাঁড়িয়ে যাবে আরেক পাশে। সে বলবে আরে তার সাথে আমার বিশেষ মহব্বত ছিল, সুতরাং আমি দেব না তাকে এখন এই আগুনের মধ্যে পড়তে। তাহলে রোজার মধ্যে দুনিয়ার ঢালেরও ফায়দা আছে, আখিরাতের ঢালেরও ফায়দা আছে। তাহলে মূল কথা হলো নফস এবং শয়তান বিরোধী লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হবে না পরাজিত হতে হবে? তা জয়ী যদি হতে চাই সদা সতর্ক থাকা লাগবে। দেশে বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত যুদ্ধ হয় নাই দ্বিতীয়বার সামরিক যুদ্ধ হয় নাই, কিন্তু প্রতিটা বছর সামরিক বাহিনীকে ট্রেনিং দিয়ে দিয়ে এবং সারাটা বছর তাদেরকে যুদ্ধের উপযোগী করে প্রস্তুত রাখা হয় নাকি হয় না? কেন? যুদ্ধ তো হয় নাই ৫৪ বছরে একবার, তারপরে তুমি রেডি কেন? কারণ এই রেডি থাকার ফায়দাই হলো আল্লাহ না করুক যদি যুদ্ধ লেগে যায়, যাতে করে প্রথম ধাক্কায়ও নিজেদেরকে সামলে নিতে পারে। সিভিলিয়ানরাও যুদ্ধে নামে, কিন্তু সেটাতে তো একটু সময় লাগে। প্রথম ধাক্কা কারা সামলে নিবে? এখানে প্রস্তুতি যত বেশি থাকবে, ওই জালেমরা ওই সুযোগকে তত কম কাজে লাগাতে পারবে। বাংলাদেশে আগুন লাগলে এত বেশি ক্ষতি হয় কেন? গতকাল তো আমি নিজেই এয়ারপোর্টে, মাহফিল ছিল কুড়িগ্রাম, নিজেই এয়ারপোর্টে। তো অনেক পরিস্থিতি চোখের সামনে, এবং সেখানে যারা দায়িত্বরত ছিল তাদের মুখ থেকে সরাসরি শোনা। প্রথমে তো আগুন ছিল একদম সামান্য। ওই সময় যদি নিভিয়ে ফেলা হতো তাহলে আজকে এই করুণ অবস্থা হতো না। একদিকে কত মানুষ তো রাস্তায় বসার উপক্রম হয়েছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আরেকদিকে কয়েকটা দিন বাজারের দিকে নজর দেন না, দেখেন জিনিসের দাম কিভাবে হু হু করে বাড়তে থাকে। কারণ একদিকে যেগুলো পড়েছে আর ক্ষতি তো আছেই, আগামী আবার কতদিন পর্যন্ত এই আমদানি রপ্তানি বন্ধ থাকবে সেটাও আল্লাহ ভালো জানে। আর বাংলাদেশের ব্যবসায়ীরা তো মাশাআল্লাহ সুযোগের অপেক্ষায় থাকে, চান্স পেতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি হয় না। গতকাল আগুন লেগেছে আশপাশের দোকানে, পানির দাম, পানি মিনারেল ওয়াটার, পানির দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দরকার ছিল পানি আরো পারলে বিনামূল্যে বিতরণ করবে, তাও যদি তোমার অভাব থাকে, অতটুকু সামর্থ্য না থাকে, ব্যবসায়ী অতটুকু সঙ্গতি না থাকে, আরে পারলে 2-4 টাকা কম নাও, তা না পারলে ভাই যে দাম আছে সেই দামে বিক্রি করো, কিন্তু বিপদ দেখতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি না। এমনকি রাতারাতি 1 লাখে বিমান ভাড়া 4,000-5,000 টাকা যে রুটে, রাতারাতি দেখা যাচ্ছে আমরা এয়ারপোর্টের মধ্যে না হলেও 12-13 জন আলেম গতকাল আটকা। কেন?
কারণ প্রত্যেকের এক একজন যাবে এক এক দিকে, কেউ যাবে সিলেটে, কেউ যাবে উত্তরবঙ্গে, কেউ যাবে চিটাগাং, কক্সবাজারে, আটকা। এখন এর মধ্যে ছিলেন নানুপুরের পীর সাহেব হুজুর, তিনিও আটকা। তো এখন চিন্তা করলেন সিলেটে তার মাহফিল, যাওয়ার তো আর সুরাত নেই, রাত 9টা পর্যন্ত বিমান চলবেই না। অবশেষে সঙ্গীকে বললেন এক কাজ কর, তাহলে কালকে সকালে চিটাগাংয়ের টিকিট কাট, রাতটা ঢাকায় থাকে, সকালে চিটাগাং চলে যাব। এখন সে চেক দিয়ে দেখছে যেই বিমানের ভাড়া ছিল 4,000 4,500, এক লাফে বিমানের ভাড়া হয়ে গেছে 11,000 12,000। মানে সবাই চান যায় এই সিলেট ঢাকা রোডে যেদিন দেখবেন জ্যাম বেড়ে যায়, বিশ্ব রোডে বিশাল জ্যাম, অথবা কোনো অবরোধ হয়েছে, শ্রমিক অবরোধ, যার কারণে মানুষ যেতে পারছে না, আপনি খালি বিমানের অ্যাপে ঢুকে চেক দেবেন, দেখবেন দাম দ্বিগুণ 3 গুণ দাম হয়ে গিয়েছে। কেমন যেন চান্সের অপেক্ষায় থাকে। এখন ট্রেনে কি হচ্ছে, টিকিট ছাড়তে দেরি, 2-4 মিনিটের মধ্যে টিকিট শেষ হতে দেরি না। আরে এত টিকিট কি জিন কাটে না ফেরেশতা কাটে? এত টিকিট এক মুহূর্তের ভেতরে এত মানুষ তো কাটা সম্ভব না, কিন্তু সবাই চান্সে থাকে। তো এই দেশের ব্যবসায়ীরা তো থাকেই চান্সে। এই যে এত বিশাল ক্ষয়ক্ষতি হলো, অথচ শুরুতে যদি ফায়ার সার্ভিস রেডি থাকতো, চেইন অফ কমান্ড ঠিক থাকতো, এমনকি তাদের মধ্যে যে বিশৃঙ্খলাটা গতকাল ঘটেছে, এসেছে, আসার পরও মারবে কি মারবে না, অনুমতি নাই, এই নাই সেই নাই, এই সমস্ত ঝামেলা না হতো, সমন্বয়টা ঠিকভাবে থাকতো, তাহলে হয়তো এত বিশাল ক্ষতি হতো না। অতি অল্পতেই হয়তো আল্লাহ হেফাজত করে দিত। তাহলে প্রস্তুত থাকার অপ্রস্তুত থাকার মধ্যে পার্থক্য আছে কিনা? আপনি যদি প্রস্তুত থাকেন, কেউ আপনাকে মারতে এসেছে কিন্তু আপনি রেডি, টের পাচ্ছেন সে আপনারে মারতে পারে, দেখবেন আপনি প্রস্তুত থাকার কারণে অনেক আঘাত হেফাজত করতে পেরেছেন, অনেক আঘাতকে ফিরিয়ে দিয়েছেন, পারলে নিজেও তারা 2টা দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি যদি অপ্রস্তুত থাকেন, আপনি রেডি না, মোটেও রেডি না, তাহলে দেখবেন আপনার অপ্রস্তুত হালতকে কাজে লাগিয়ে সে হয়তো আপনারা জানেও মেরে ফেলতে পারে, কিচ্ছু করার থাকবে না।